ডাকিস না রে ওরে ভ্রমর গুনগুন না গুন সুরে শোভনের নিষেধ শুনে ভ্রমর বলতেছে, আস্তে কথা বলবেন না কেউ। এখনো যারা ধৈর্য ধরে আছেন আপনারা এখনো প্রসাদ খাচ্ছেন না, আমি জানি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং চিরঋণী, কারণ একটা হলেই মানুষ সব প্রসাদ খাওয়াতে চলে যায়, কিন্তু বেলা মোটামুটি 5টা মনে হয় বাজতেছে, 4টার উপরে। আপনারা এখন পর্যন্ত বসে আছেন, এই মধ্যমূল্য শ্রবণ করছেন, তাতে প্রমাণ হলো নামের সুধা যারা পান করে তাদের ভবের ক্ষুধা থাকে না। তবে আমি কিছুক্ষণের মধ্যে 5টায় মিলন দেব। আপনার রাতে আবার অভিসারে আমি আসবো, সবাই আসবেন। তবে একটা নিবেদন রইল, আপনারা প্রসাদ না পেয়ে আপনারা কেউ বাড়িতে যাবেন না। গৌর হরিবল। আচ্ছা, আমরা যেখানে স্নান করতে যাই, যে জেলায় আমার জন্ম হয়েছে, সুনামগঞ্জ জেলা, তাহিরপুর থানা, জাদুকাটা নদী, লাউর পরগনায় মহাদেব মাকে স্নান করাতে ভাগীরথী গঙ্গাকে ডাকিয়া বাংলাদেশে এনেছিলেন। এই জায়গার নাম কি? এই জায়গার নাম ফনাতীর্থ। গেছেন আপনি? এই তিথির নাম হলো মধুকৃষ্ণা ত্রয়োদশী। তাহলে সেই জায়গার নাম ফনাতীর্থ না, সেই জায়গার নাম হলো পন তীর্থ। পন ফনা তৈল মাছের ফনা। হরিবল।
পণ পণ কিসের পণ? ছেলে মায়ের সাথে পণ করেছে, প্রতিজ্ঞা করেছে, মা তোমার বাসনা আমি পূর্ণ করব। আচ্ছা, যারা নদীর পাড়ে থাকে, এই বছর আমি গিয়েছিলাম আমার মা, আমার ভাই, বন্ধু, আত্মীয় পরিজন সকলকে নিয়ে আমি এই বছর গঙ্গা স্নানে গিয়েছিলাম। আরো কয়েকবার গিয়েছি, এবার একটু সুযোগ পেলাম, গাড়ি নিয়ে চলে গেলাম। এখন গিয়ে দেখলাম, আমরা তো সুনামগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গা স্নান করতে আসছে। কখন তিথি শুরু হবে আর গঙ্গা স্নান করিয়া তাপিত প্রাণ শীতল হবে। আমরা তো এই আশায় বসে আছি কোন সময় তিথি শুরু হবে, একটু পরেই গড়ি দেখি, টান তো হচ্ছে না। কিন্তু এই বাংলার মানুষ যারা কুমিল্লা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, এখান থেকে যারা আসছে সবাই নদীর দিকে অপেক্ষা করছে কোন সময় স্নান করতাম। আর নদীর